আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের লেফট ফাংশনের উপর। এই ফাংশনটি ইউজ করে আমরা আমাদের অনেক কাজ করতে পারি। তো কী ধরনের কাজ সাধারণত এটা করে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, বেশ কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এখন আমার যদি প্রয়োজন পড়ে যে আমি চাই আমি হচ্ছে এই যে কান্ট্রি কোড +88, এটা কী করবো, এখানে দেখেন অনেকগুলো কান্ট্রি কোড আছে, +930 +94 +88 +899 +98। এখন আমার দরকার হচ্ছে জাস্ট আমি কি করব, কান্ট্রি কোডটা আমার দরকার, কোনো কারণ যে কোনো কারণেই হোক কান্ট্রি কোডটা জাস্ট আমার দরকার। তো আমি কি করতে পারি, এটা এক্সট্রাক্ট করতে হবে কান্ট্রি কোডটা। তো কী করতে পারি, যেহেতু এর জন্য এক্সেল একটা ফাংশন আছে, তো কোন ফাংশন ইউজ করব, এক্সেলের কয়েকটা ফাংশন আছে এগুলো এক্সট্রাক্ট করার। তো আমি কোনটা ইউজ করবো সেটা নির্ভর করে আপনি কী চান। আমি যেহেতু কান্ট্রি কোড চাচ্ছি এবং কান্ট্রি কোডটা কোথায় আছে, বামে আছে। কোথায় আছে, একেবারেই বামে আছে। তো বাম থেকে কোনো জিনিস কেটে কেটে নেওয়ার জন্য এক্সেলের একটা ফাংশন আছে লেফট ফাংশন। লেফট মানে কি আমরা জানি বাম, তো এটা মুখস্থ করার দরকার নেই, সহজে লেফট ফাংশন। আর যদি ডান থেকে কোনো কিছু কেটে নিতে চাই সেটার জন্য এক্সেলের আরেকটা ফাংশন আছে, সেটা কি রাইট ফাংশন। মাঝের থেকে কোনো কিছু নিতে চাই তাহলে সেটা হচ্ছে মিড ফাংশন। সো এটা কিন্তু খুব সহজ। তো যেহেতু আমরা বাম থেকে কেটে নেব তাহলে আমরা কি ইউজ করব, লেফট ফাংশন ইউজ করব। সো লেফট ফাংশনটা আমরা দেখি, আমরা কি এখানে ইকুয়াল সাইন দেব, তারপর হচ্ছে লেফট লিখবো, LEFT, লেফট লিখলাম। তো এখানে কি বলছে, রিটার্নস দ্য স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং। অর্থাৎ টেক্সট স্ট্রিংয়ের শুরু থেকে আমি যতগুলো নাম্বার বলবো যে 4টা সরায় নাও, তাহলে 4টা নিয়ে নেবে, 5টা নাও 5টা নেবে, একটা নাও একটা নেবে, এরকম নেবে। হ্যাঁ, স্পেসিফাইড নাম্বার নেবে কোত্থেকে, স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং, শুরু থেকে। ঠিক আছে, লেফট যেহেতু বাম থেকে শুরু করে তার বাম থেকেই শুরু করবে। সো তারপর এখন আমরা কি করব, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সে টেক্সটটা কী করছে, নিয়ে নিছে, সে লেখাটা নিয়ে নিছে, ফাংশনটা অটোমেটিক নিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে। তারপর এখানে কী দেওয়া আছে দেখেন, লেখা আছে টেক্সট দাও, তুমি টেক্সট দিয়ে একটা কমা দিবা। তো আমি টেক্সট চাচ্ছি এইটা, হ্যাঁ, এটা দিলাম। তারপর বলছে একটা কমা দাও, দিলাম একটা কমা। তারপর এখানে বলছে নাম্বার ক্যারেক্টার্স, হ্যাঁ, নাম্বার ক্যারেক্টার্স, তুমি কয়টা নাম্বার নিতে চাও, কয়টা নাম্বার নিতে চাও। এখন দেখেন নাম্বার ক্যারেক্টার এটা কিসের মধ্যে লেখা, এটা লেখা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটে। অর্থাৎ এটা আবশ্যক নয়, এটা অপশনাল। এটা আপনি না দিলেও এই ফাংশনটা কাজ করবে। ঠিক আছে, আপনি দিলে হচ্ছে, আপনি যদি চান যে আমি 3টা 5টা নিতে চাই, ওকে ফাইন নেন, কিন্তু না দিলেও এই ফাংশনটা কাজ করবে। হ্যাঁ, রেজাল্ট যাই হোক কিন্তু ফাংশনটা কাজ করবে। তো আমরা এটা ছাড়াও কাজ করে দেখি কীভাবে হয়। হ্যাঁ, তো আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, করার সাথে সাথে কি সে কী করছে দেখেন, প্লাস নিয়ে আসছে। সে কী নিয়ে আসছে, প্লাস নিয়ে আসছে। তার মানে কি, সে বাই ডিফল্ট সে একটা জিনিস সে কী করছে, কাট করছে। মানে এখানে কোনো কিছু যদি আপনি নাও দেন, সে একটা ক্যারেক্টার বাই ডিফল্ট বাম থেকে কেটে নিয়ে আসবে। সো এটাই হচ্ছে, এই জন্য বলতেছে না দিলেও কাজ করবে। ঠিক আছে, সো একটা ক্যারেক্টার, কিন্তু আমি একটা ক্যারেক্টার চাচ্ছি না, আমি চাচ্ছি কয়টা দেখেন, আমি চাচ্ছি 3টা, প্লাসও নেবে, এইটও নেবে, অর্থাৎ বাম থেকে 3টা ক্যারেক্টার সে কাট করে নেবে। তাহলে আমি এখানে কী লিখে দেবো, 3 লিখে দেবো। কী লিখে দেবো, 3। তার মানে এখন তুমি বাম থেকে গিয়ে এই ঘর থেকে 3টা কেটে নিয়ে আসো। হ্যাঁ, এখন যদি আমরা এন্টার চাপি, কয়টা কাটছে, 3টা। সো এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এখন আমি যদি এরকম আমি দেখি, আমি কি করব, আমি আবার লিখলাম লেফট। এখন আমি আবার এটা দেখাই দিলাম। এখন আমি চাচ্ছি কয়টা, 3টার আমি 5টা চাচ্ছি সাপোজ। তো 5টা দিলাম, 5 দিলাম, দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, দেখেন এখন কয়টা নিয়ে আসছে, 5টা, +8901 প্লাস সহ 5টা নিয়ে আসছে। সো এভাবে কিন্তু আপনি লেফট ফাংশন দিয়ে কাজ করতে পারবেন। এখন আমার তো শুধু কান্ট্রি কোড দরকার, আমি এটা তো আর চাই না। সো এটা আমি একটু ডিলিট করে দিই। এখন আমি চাইছি প্রত্যেকটাই যেন সেম কাজ হয়। তো আমি কী করতে পারি, এটা হয় কপি করে এই যে এখানে এই ঘরে যাব, গিয়ে এটা ডান মাউসের রাইট বাটন কপি করব, করে পরে কী করব, পরে আমি বাকি যে ঘরগুলোতে চাই ঘরগুলো এরকম সিলেক্ট করব, করে দিয়ে আমি সিলেক্ট হয়ে গেছে প্রত্যেক ঘরগুলো। এখন কি আবার রাইট বাটন প্রেস করব, করে এই যে FX পেস্ট বাক্সনে যাবো, এই যে দেখেন পেস্ট অপশনের নিচে 3টা আছে, 3 নাম্বার যেটা আছে FX ফর্মুলা, যে পেস্ট যেটাকে বলে, সেটাই যাব। যাওয়ার সাথে সাথে কী হয়ে গেছে, সেটা প্রত্যেকটা জায়গায় হয়ে গেছে। আরেকটা কী করতে পারি আমরা, আমরা এই ঘরে যাব, যাওয়ার পরে এই ঘরের কোনায় যখন যাব তখন মাউসের কার্সরটা কালো চিকন হয়ে যাবে, তখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার সাথে সাথেই দেখবেন কি প্রত্যেকটা জায়গায় অটোমেটিক এই সূত্রটা হয়ে গেছে। তো আমাদের কপি পেস্ট করাও দরকার পড়ে নেই। সো এভাবেই কিন্তু আপনি লেফট ফাংশন ইউজ করে এক্সট্রাক্ট করতে পারবেন। তো
আশা করছি ভিডিওটি আপনারা বুঝেছেন। ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।